আর সেখানে ভালো লাগবে না, কোনো খাবার দরকার হবে না। বন্ধুরে আমার, আর যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটার গোড়াতে দুটি ইঁদুরে কটকট করে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। কি পরিস্থিতি বুঝতে পারছেন? ডালটা যে ধরে আছে গোড়াতে দুটি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। আর পায়ের নিচে ক্ষুধার্ত বাঘ হা করে আছে। আর সেই অবস্থায় শ্রীখণ্ডের যুবক ছেলেরা বলছে বিরিয়ানি খাবে, রসগোল্লা লাগবে, সীতাভোগ লাগবে। আমার কি আর ভালো লাগবে সেই অবস্থায় খেতে? লাগবে না। এবার বুঝে নেন আপনারা, যে ডালটা ধরে ঝুলছি ওই ডালটা হলো বয়স। কেউ হয়তো 50 বছর, কেউ 60, কেউ 100, কেউ 150 বছর আমরা দুনিয়ায় হায়াত পেয়েছি। এই ডালটা হলো বয়স। আর যে ঝুলন্ত অবস্থায় আছি আমি নাইলে আপনি, সে কিংবা আমি, যে কোনো একজন ধরে ঝুলছে। আর যে দুটি ইঁদুরে কাটছে ওই ইঁদুর দুটির নাম হলো, একটি হলো কালো ইঁদুর আর সাদা ইঁদুর। মানে রাত আর দিন। যখন দিন মানে হচ্ছে সাদা ইঁদুর যখন কেটে দেয় বয়সটা, তারপরে দিন চলে যায়, তখন রাত চলে আসে। ওই কালো ইঁদুর মানে রাত। এবার রাত এসে আপনার বয়সটা আবার 12 ঘন্টা কমিয়ে দেবে। ঠিক এইভাবে কমাতে লাগবে। আর পায়ের নিচের যে বাঘটা হা করে আছে ওর নাম হলো মালাকাল মাউত। হাদিসের ভাষায় মালাকাল মাউত, যেটা আমরা আমাদের কাছে এক ভাষায় আমরা বুঝতে পারবো আজরাইল, নাকি বলছেন? সে আজরাইল পায়ের কাছে হা করে বসে আছে। বন্ধুরে আমার, ভালো করে শুনে নি। এই যে আমার হাতে ঘড়ি দেখছেন, এই ঘড়িটার কাজ হলো मैं टिक टिक चलता हो, हरदम हरदम चलता हो, कभी नहीं रुकता हो। ঘড়ি বলছে ভাই আমার টপেজ বলে কিছু নেই। আমি সেকেন্ডকে মিনিট করি, মিনিটকে ঘন্টা, ঘন্টাকে আমি দিন, দিনকে সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর। ঠিক এইভাবে আমি গতিতে চলি, আমার টপেজ বলে কিছু নাই। একটা ট্রেনের কাজ হলো কাটোয়ার লোককে বর্ধমানে পৌঁছিয়ে দেবে, একটা প্লেনের কাজ হলো ভারতের লোককে আরবে পৌঁছিয়ে দেবে। তাহলে আমারও তো একটা কাজ আছে। বলছে তার কাজ হলো, ঘড়ি বলছে আমার কাজ হলো তার ওই 60 বছর বয়সটা, তার 100 বছর জীবনীটা আমি করি কি রাত দিন মিলে আমি মাইনাস করে দিই। তাকে মাইনাস করে কেটে ছেটে বেঁচে আমি কি করি, একেবারে তাকে কবরে ঢুকিয়ে দিই। ঠিক না ভুল ভাই? আমরা একবারে কবরে পৌঁছে দিই। সাহা সেকেন্দার বাসা মরিবারে কালে, সাহা সেকেন্দার বাসা মরিবারে কালে, এই ওসিয়ত করে ওরিস সকলে। মরিলে আমার তোরে শোনবার বার, কাপনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাতে ঝিলাইয়া নিয়া যায় মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, সাথে মুলুকের বাসা সেকেন্দার ছিল, সকলে থাকিল আজি খালি হাতে গেল। উদ্দেশ্যটা ভালো ছিল, নাকি বলছেন? উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু মানুষ আজকে তার ভুল ব্যাখ্যা শুরু করে দিয়েছে। কেউ বলছে কি খাবার খাওয়ানো হচ্ছে নাকি, খাবার দেওয়া হয়েছে নাকি? তাহলে মানুষ এত ছুটছে কেন? ঘুগনির চোটে নাকি? আমি আপনাদের কাছে একবার জেনে নিই মাঝখানে আজকের সভাটা মূল উদ্দেশ্যটা কি, কোনো একজন বলেন তো। খাবার দিচ্ছে। আজকের সভাটা মূল উদ্দেশ্যটা কি, একজন বলি দেখি। খাবার দিচ্ছে, খাবারের লাইন। আরে মুসলমান যদি শুনে গোশ তো যাবে 16 কোষ, ওটা ছেড়ে দেন। এরা যদি শোনে যে গোশ কোথাও হয়েছে, তাহলে 16 কোষ হলো, এরা বিদ্যুৎ গতিতে ছুটে যাবে, এটা ছেড়ে দেন। কিন্তু মৌলিক উদ্দেশ্যটা কি? এই দেখেন একজন বলেছেন
আলহামদুলিল্লাহ। একজন বলেছেন যে আলহামদুলিল্লাহ উনি হ্যান্ডবিলটা পড়েছেন, দেখেছেন। ওই হ্যান্ডবিল নেই এখানে, একটাও নেই। হ্যাঁ, যাক, এখানে পুরুষদের মসজিদ আছে আমরা সকলেই শুনেছি, কিন্তু দরকার একটা মহিলাদের মসজিদ। আলহামদুলিল্লাহ, এখানে শুরু থেকে এই পর্যন্ত আমি অনেকটা খবর জানি। তার কারণ এই মসজিদটা সর্বপ্রথম উদ্বোধন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন, এবং এখানে ঈদ বগির নামাজ সেটা উদ্বোধন আমাকে দিয়ে আল্লাহ করিয়েছেন, যার কারণে ছেলেরা আমাকে খুবই ভালোবাসে। সেই ভালোবাসার টানে আজকে আমি এখানে এসেছি। আপনাদের সকলের চাঁদ মুখখানি একবার দেখব। খাস করে আমি জানতে চাই সহিহ সুন্নাহর উপরে যে আহলে হাদিসের সঙ্গে জড়িত যে যুবক বিন্দুরা এই গ্রামের, একবার হাত উঠিয়ে আমরা দেখাই। সব কাজে ব্যস্ত আছে, হাতে গোনা কয়েকটি ছেলে তো, যার কারণে ওরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তারা এখানে হয়তো সময় দিতে পারেনি আপনাদেরই মেহমানদারি করার জন্য, আরো বিভিন্ন কাজে তারা ব্যস্ততার ভেতরে রয়েছে। যাক, তাদের জন্য আমি খাস করে দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা খুব ছোট দোয়া, তাই না? কত মূল্যবান জিনিস বলেন তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে যত হাসানা আছে আমার জন্য কল্যাণকর আছে, সে হাসানা তুমি আমাকে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে যে হাসানা আছে, আল্লাহর দিদার আছে, নবীর সুপারিশ আছে, সেখানে ছায়া আছে, পানি আছে, জান্নাত আছে, এই যে হাসানা, এই হাসানাগুলি তুমি আমার জন্য দিও। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের প্রজ্বলিত আযাব থেকে, সেই আগুন থেকে তুমি আমাকে কি করো, রক্ষা করো। তা ভাই ও বন্ধুরা আমার, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো এই মহিলা মসজিদ নির্মাণ উদ্দেশ্যে এই জালসাটা অনুষ্ঠিত করা হয়েছে। আপনারা সকলেই রয়েছেন এখানে। তবে একটা কথা মাঝে বলিনি, মুনাফিকের নিদর্শন হলো তিনটে। মুনাফিকের নিদর্শন কটা বললাম? তিনটে। তার মধ্যে একটা নিদর্শন দেখবেন, কোন জায়গাতে আদায় শুরু করলে কিছু মানুষ চলে যায়। এটা কিন্তু